সবাইকে স্বাগত। আপনারা যারা গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে 50, সময় থাকে 60 মিনিট, অর্থাৎ 40টি এমসিকিউ থাকবে। লিখিতর জন্য 2টি প্রশ্ন 10 নম্বরের থাকবে। আজকে একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্নটি দেখলে আপনি এখান থেকে 20 থেকে 25 নম্বর অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন, এখানে রয়েছে গ্রামীণ ব্যাংক, সময় থাকবে 60 মিনিট, পূর্ণমান হচ্ছে 50, আপনাদের 40টি এমসিকিউ থাকবে। সর্বপ্রথম যে এমসিকিউটি হচ্ছে সেটা হচ্ছে মনীষা শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি, অর্থাৎ মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। সন্ধি বিচ্ছেদ থেকে অবশ্যই আপনাদের পরীক্ষা আসবে। সঠিক উত্তর হচ্ছে গ। আপনাদের সন্ধি বিচ্ছেদ থেকে 2টি প্রশ্ন থাকবেই থাকবে। 2 নম্বরের প্রশ্ন রয়েছে। তার আগে বলে রাখি, আপনারা যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি স্পেশাল শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি, যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না, শুধু আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। 2 নম্বরে রয়েছে রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতাকে। সঠিক উত্তর হচ্ছে খ, মনির চৌধুরী। তারপরে 3 নম্বরে রয়েছে সৌম্য এর বিপরীত শব্দ কোনটি। সঠিক উত্তর হচ্ছে উগ্র। সঠিক উত্তর হচ্ছে গহ। এই সৌম্য এর বিপরীত শব্দ, তারপরে এক কথা প্রকাশ, সন্ধি বিচ্ছেদ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। হ্যাঁ। 4 নম্বরে রয়েছে তিমির শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি। সঠিক উত্তর হচ্ছে ক। আমি বিশেষ করে বলি, যারা গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে আপনাদের রেজাল্ট, আপনাদের কে কে টিকেছেন, সকল কিছু সবার আগে আমরা ভিডিও দিয়ে রাখবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। 5 নম্বরে রয়েছে বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি। খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে 39টি। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। দেখেন, এখানে কিন্তু এত কঠিন কঠিন প্রশ্ন আসবে না, একদম ইজি ইজি প্রশ্ন আসবে। 6 নম্বরে দিয়েছে হেয়ার ইজ কামিং টু দিল্লি। সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর ক, সিস্টার ইন ল। তারপরে 7 নম্বরে রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্লিপিং। সঠিক উত্তর হচ্ছে সিগারেট। সঠিক উত্তর কি? সিগারেট। তারপর 8 নম্বরে রয়েছে পুট দ্য কারেক্ট আর্টিকেল ইন দ্য গ্যাপস। দি ম্যাংস ফিলস ইনটু বে অফ বেঙ্গল। সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে 9 নম্বরে রয়েছে আই রিড কোরআন। সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে 10 নম্বরে রয়েছে হাউ মেনি কনসোনেন্ট আর ইন ইংলিশ অ্যালফাবেট। সঠিক উত্তর হচ্ছে গ। দেখেন, অর্থাৎ এখানে কনসোনেন্ট কয়টি? আমরা জানি বায়োল 5টি, আর বাকি যতটি থাকবে সেটা হচ্ছে কনসোনেন্ট। তার জন্য সঠিক উত্তর গ। 11 নম্বর রয়েছে একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে লাভ কত। সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে রয়েছে 12 নম্বরে 1:5 কে শতকরা প্রকাশ করলে হয়। সঠিক উত্তর হচ্ছে খ। 13 নম্বরে রয়েছে নিচের কোন ভগ্নাংশটি ছোট। সঠিক উত্তর হচ্ছে গহ। তারপরে 14 নম্বরে রয়েছে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। সঠিক উত্তর হচ্ছে 51টি গ। 15 নম্বর রয়েছে 2, 3 এবং 4 দ্বারা 3 অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়। সঠিক উত্তর হচ্ছে 2টি। 16 নম্বর রয়েছে 10% হারে কত সময় 500 টাকা সুদ 100 টাকা হবে। সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে দ্বারা থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকে, 2 যোগ 4 যোগ 6 যোগ, তারপর দ্বারাটির দশম পদ কত। সঠিক উত্তর হচ্ছে 20। এগুলো করার কিন্তু একদম সহজ টেকনিক আছে। 18 নম্বরে রয়েছে একটি শ্রেণীতে যতজন বালক ছিল তারা প্রত্যেকে তত টাকা দিলে 100 টাকা হয়। বালকের সংখ্যা কত? বালকের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে ক। 19 নম্বরে রয়েছে যদি দুটি সংখ্যার গুণফল 96 এবং দুইটি সংখ্যার যোগফল 22 হয়, তবে সংখ্যা দুইটি কত? সঠিক উত্তর হচ্ছে খ। 20 নম্বরে রয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার, এর ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে খ। তারপর 21 নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলা অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে ক। 22 নম্বরে রয়েছে জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ হয়। সঠিক উত্তর হচ্ছে 2004 সালে ক। 23 নম্বরে প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে। সঠিক উত্তর হচ্ছে গ। 24 নম্বরে রয়েছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক। 25 নম্বরে রয়েছে উত্তরা গণভবন কোন জেলা অবস্থিত? উত্তরা গণভবন কোন জেলা অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক। 26 নম্বরে রয়েছে বাংলাদেশ সর্বশেষ বিভাগের নাম কি? সঠিক উত্তর হচ্ছে খ। 27 নম্বরে রয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে খ। 28 নম্বরে রয়েছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর হচ্ছে গ। 29 নম্বরে রয়েছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে মুজিবনগর গহ। 30 নম্বরে রয়েছে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম হচ্ছে খ। তারপরে 31 নম্বর রয়েছে কম্পিউটারের সমস্ত কাজ সম্পাদিত হয় কোন সংখ্যার দ্বারা? সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে 32 নম্বরে রয়েছে নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তর ব্যবহৃত হয় না? সঠিক উত্তর হচ্ছে গ। অবৈধভাবে একজনের কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি কিংবা ধ্বংস করাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে হ্যাকার। সঠিক উত্তর হচ্ছে হ্যাকার। 34 নম্বরে রয়েছে যে ডিভাইস একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্কের সাথে যুক্ত করে তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে রাউটার। রাউটার রাউটার সঠিক উত্তর হচ্ছে রাউটার। তারপরে 35 নম্বর রয়েছে কোনটি তারবিহীন দ্রুতগামীর ইন্টারনেট? সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে 36 নম্বর রয়েছে 1 KB ইকুয়াল টু হাউ মেনি? সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে 37 নম্বরে রয়েছে মডেমের ভিতরে কি থাকে? সঠিক উত্তর হচ্ছে খ। 38 নম্বরে রয়েছে হুইচ ইজ দ্য ডেটাবেস সফটওয়্যার? সঠিক উত্তর হচ্ছে গহ। সঠিক উত্তর হচ্ছে গহ। তারপরে রয়েছে 39 নম্বরে ইউএসবি স্ট্যান্ড ফর? সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে সর্বশেষ 40 নম্বরে রয়েছে কোনটি কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হচ্ছে খ। সঠিক উত্তর হচ্ছে খ। এতটুকুই। 40টা এমসিকিউ থাকবে, লিখিত থাকবে 10 নম্বর। আপনারা লিখিত এমসিকিউর সাজেশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 60 মিনিট। যাদের বিন্দু পরিমাণ উপকার আসছে ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।